নাটকীয়তা, রক্তপাত এবং সীমাহীন ধ্বংসের ১২ দিন পেরিয়ে শেষ হল ইরান ইসরায়েল সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আখ্যা দিয়েছেন ১২ দিনের যুদ্ধ নামে। তবে এই যুদ্ধে জয় পরাজয়ের হিসেবটা যেন মুখের কথায় মাপা কঠিন। ২৪ জুন সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল, প্রেস টিভি, তাসনিম সহ একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যম যখন যুদ্ধবিরতির খবর নিশ্চিত করল, তখনও ইরান ও ইসরায়েল একে অপরের ভূখণ্ডে সর্বশেষ চূড়ান্ত মিশন চালিয়ে যাচ্ছিল। ট্রাম্পের ভাষায়, এই মুহূর্তটা আমরা পেতাম না যদি আমাদের B-2 পাইলটের সাহস না থাকতো। তবে সংঘাতের ফলাফল কি শুধু সামরিক, নাকি এই যুদ্ধ বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রকেই নাড়িয়ে দিয়েছে? কার ইচ্ছায় থেমে গেল আগুন? তেল আবিবের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে তারা যুদ্ধ থামিয়েছে ইরানের সাফল্য অর্জনের পর। অন্যদিকে তেহরান বলছে তারা শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কথা হলো, এই যুদ্ধবিরতি এসেছে তৃতীয় পক্ষের কূটনৈতিক লবিং এর পর। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রগুলো বলছে মধ্যস্থতাকারী ছিল কাতার। আমির শেখ তামিমের সঙ্গে ট্রাম্পের আলোচনার পরই তৈরি হয় শান্তির ভিত্তি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার খরচ করেছে, আর এক মাসে স্থায়ী হলে যুদ্ধের খরচ ছাড়িয়ে যেত ১২ বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক চাপই যুদ্ধ থামানোর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাঝে যা সবচেয়ে বেশি নড়বড়ে করে দিয়েছে ইসরায়েলকে, তা হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়া। আয়রন ডোম সহ ৩ স্তরের প্রতিরক্ষা পেরিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো হাইফা, তেল আবিবের মতো শহরকে প্রায় ছিন্ন ভিন্ন করে দেয়। উভয় পক্ষই নিজেকে বিজয়ী দাবি করছে, তবে বাস্তবতা হলো বিশ্ব এবার ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রদর্শনী দেখেছে। ইসরায়েল যেখানে গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ দপ্তর হারিয়েছে, সেখানে ইরান হারিয়েছে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা। তবুও সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায়, এই যুদ্ধবিরতি কি স্থায়ী? কারণ এখনো উভয় পক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে, ভঙ্গ করলে চরম মূল্য দিতে হবে। এই যুদ্ধ থামিয়ে ট্রাম্প নিজেকে একজন শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল শান্তির কথা। আমি বুঝতে পারলাম সময়টা এখনই। বিশ্লেষকরা বলছেন, এই কূটনৈতিক অর্জনের পেছনে ট্রাম্পের নির্বাচনী স্বার্থ জড়িত থাকতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক উত্তাপ শান্ত করা তার জন্য রাজনৈতিক অর্জন হয়ে উঠতে পারে। এই যুদ্ধ প্রমাণ করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে অপ্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছুই নেই। ইরানের হামলা ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে, শুধু প্রযুক্তির ওপর ভর করে টিকে থাকা সম্ভব নয়। ১২ দিনের যুদ্ধে হাজারো মানুষের জীবন ঝরে গেল, বিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহৃত হলো, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই যুদ্ধ কি শেষ, নাকি আরো বড় কিছু আসছে সামনে?